জীবনের কোনো সুনির্দিষ্ট টার্গেট নেই। কোনখান থেকে শুরু করবে, কোনখানে শেষ করবে কিছুই জানে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা অনেক বড় দুর্ভাগ্য বাবা। জীবনে যার কোনো সৌন্দর্য নাই, সময়ের কোনো ভাগবাটোয়ারা নাই। বুদ্ধিমান মানুষ সময় ভাগ করে চলে, সময়কে ভাগ করে। আমার খানা এতক্ষণ, নাস্তা এতক্ষণ, আমার অফিস টাইম এতক্ষণ, আমার উপার্জনের ফিকির এতক্ষণ। এইভাবে সময় নির্ধারণ না করলে নামাজের ওয়াক্ত হবে কেন, নামাজের সূচি হবে কেন? এই জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। ওয়াক্ত হইলে নামাজ পড়া যাবে। এখন এই মুহূর্তে জোহরের নামাজ পড়া যাবে? কেন কেন? ওয়াক্ত নেই। এখন জোহরের কি না ওয়াক্ত। এখন ফজরের নামাজ পড়া যাবে? তো সময়কে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে ফরজ করা হলো সময় হিসাবে। কি হিসাবে? সময় হিসাবে। সময় হিসাবে। সময়কে যে ধারণ করতে পারে, সময়কে যে ধারণ করে, অর্থাৎ সময়কে যে উপলব্ধি করে, তো সে জীবনে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল। দুনিয়াতেও যারা বড় হয় তারা নিজের হায়াত, নিজের সময়কে সর্বোচ্চ মেহনত এবং উদ্দেশ্য সাধনে আন্তরিক থাকে, ফলে একদিন না একদিন সফলতা ধরা দেয়। আবার ঠিক আখিরাতেও যে জাহান্নাম থেকে মুক্তি চায়, সে এই দুনিয়ার সময়টুকুকে এই পরিমাণ গুরুত্ব দেয়, তো হাসরের ময়দানে গিয়ে দেখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সময় আল্লাহ তাআলা সময়কে দিয়েছেনই আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর শুকর আদায়ের জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন রাত্রি এবং দিন আমি বানাই পর্যায়ক্রমে, আমার বান্দারা যেন আমি আল্লাহর শুকর করতে পারে, আমার জিকির আদায় করতে পারে, আমার ইবাদত করতে পারে। এই জন্য মানুষ মাত্রই হায়াতের কদর করা উচিত, সময়ের কদর করা উচিত। ৬০ বছর আল্লাহ যাকে হায়াত দিছেন, তাকে আল্লাহ তাআলা একটা লম্বা সময় দিছেন। এত লম্বা সময়ে জাহান্নাম থেকে যে মুক্তি পেল না, নিজেরে বাঁচাইতে পারল না, বদনসিব। এই বুড়া একদম দুর্ভাগ্য, একদম দুর্ভাগ্য। এই জন্য মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, কিয়ামতের দিন ওই বুড়া মানুষ যে ৬০ বছর হায়াত পেয়েও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর কসম নবী বলেন কিয়ামতের দিন ওই নাফরমান বুড়া আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ পাবে না। আ'দারাল্লাহু ইলা মরিইন, কোনো আপত্তি, কোনো উযর, কোনো কারণ দর্শাবে সুযোগ দিবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম নুআম্মিরকুম, প্রত্যেক মানুষের সময় হায়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করবে। বান্দা, আমার দেওয়া সময় তোমার হায়াত, বলো কোন ওয়াক্ত নামাজ যেটার এখন আমি হিসাব চাচ্ছি অথচ তোমাকে আমি সময় দেই নাই, সেটা তুমি বলো। তুমি বলো যে না আল্লাহ আমার জীবনে জোহরের ওয়াক্ত আসেই নাই, এখন আপনি আমার জোহরের নামাজের কথা জিজ্ঞেস করছেন কেন? ফজরের ওয়াক্ত আমার জীবনে কোনোদিন আসেই নাই, আমি কোনোদিন ভোর হইতে দেখি নাই, আমি জন্মলগ্নেই দেখছি দুপুর। এমন এমন বলার সুযোগ আছে? এজন্য হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইন্না তুলাল উমর হুজ্জাতুন, প্রত্যেক ব্যক্তির লম্বা হায়াত তার বিরুদ্ধে দলিল। ফানাউযু বিল্লাহ আন নুআয়্যারা বিতুলিল উমর, তিনি বলতেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই, যেন হায়াত তো লম্বা দিলেন কিন্তু হাসরের ময়দানে লজ্জিত হলাম, এর থেকে আল্লাহ আপনি আমারে পানাহ চাই, এটুকু হায়াত দেন যেটুকু হায়াতে ঈমান আমলের সাথে আপনার বন্দিগি আর গোলামি করে পার করতে পারে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর অনেক সময় বলেন
যে আপনি মনে করেন একজনকে দোয়া করে দিলেন, আল্লাহ আপনার একবারে 300 বছর হায়াত দাও, আপনি তো এবার লাগে 300 বছরের দোয়া করে দিলেন, তো এই 150 বছর 200 বছর এবার যদি না মরে, এই তার পরিবারটার কি অবস্থা হইবে? বুড়া মিয়ারে লইয়া কথা বলেন, বলেন বুঝেন নাই কথা? তার ফ্যামিলিটার জান শেষ হয়ে যাব না? শেষ বয়সে এই মানুষটা যদি 20 বছর 10 বছর অকর্মণ্য হইয়া বিছনায় পড়ে থাকে, এই মানুষটারে টানবে কি? তখন তো সে নিজের জন্য কষ্টকর, পরিবারের জন্য কি কষ্ট। তাহলে যেটুকু হায়াত পাইলে ইমানের সাথে, আমলের সাথে, আল্লাহর হুকুমের সাথে আল্লাহ কাটাইতে পারি, অতটুকুই দেন হায়াত, অতটুকুই দেন। এই জন্য আমাদের হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে বলে, আল্লাহ জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়াইয়া মসজিদের জামাতে পড়ার তৌফিক দান করেন। তার মানে হইলো এমন অচল বানাইয়েন না যে আর আপনারে দাঁড়াইয়া সেজদাও দিতে পারি না, নামাজও পড়তে পারি। তাহলে এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা সবাই আমরা বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রতি মুহূর্তে আমাদের সময়, আমাদের পুঁজি, আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাই আমাদের মূলধন। আমরা যদি দুনিয়াও কিছু করতে চাই, ভালো কিছু, এই সময়ের মধ্যেই করতে হবে। আখিরাতেও যদি কিছু ভালো করতে হয়, আখিরাতেও যদি সফলতা অর্জন করতে হয়, এই সময়ের মধ্যেই করতে হবে। সময় আমাদের মূলধন। আর জামান আল ওয়াক্ত হুয়া রাসুল মাল। তাফসীরের মধ্যে আছে সময় প্রত্যেক মানুষের মূলধন, পুঁজি, পুঁজি, পুঁজি আর কি, মূলধন। আপনি মূলধনকে যথোপযুক্তভাবে ব্যবহার না করতে পারলে, খরচ না করতে পারলে, আপনি ব্যবসায় লাভবান হইতেন না। যে পুঁজি আড়াই এলায়, তার কপালে ফিসার বাড়ি ছাড়া আর কিছু। বুঝেন নাই কথা? ব্যবসায় কি রাখতে হয়? পুঁজি ধরে রাখতে হয়, পুঁজি খেয়াল রাখতে হয় যে আমার পুঁজি টিকবে কিনা, পুঁজি আছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হায়াতের কদর করার তৌফিক দান। সব ছেলে, নওজোয়ান, কিশোর, তোমার হায়াত তোমারই, তোমার রাত তোমার, তোমার দিন তোমার, তোমার ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমারই আব্বা। তোমার জন্য কেউ বসে নাই, তোমার জন্য কেউ থামবে না। তুমি মরলে বাকিরা তোমার শোকে মরে যাবে না। তুমি অ্যাক্সিডেন্ট করলে তোমার শোকে কেউ তার পা ভাঙবে না, অ্যাক্সিডেন্ট করবে। তোমার সুখে তুমিই সুখী, তোমার দুঃখে তুমিই দুঃখী। অতএব তোমার জাহান্নাম তোমারে বাঁচাইতে কেউ আসবে না, তোমার কবরের আযাব তোমারে বাঁচাইতে কেউ আসবে না, কেউ আসবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু, একেবারে কলিজার টুকরার বন্ধু, কিয়ামতের দিন সচক্ষে দেখবার পরেও ঘনিষ্ঠ বন্ধু আরেকজন বন্ধুকে একবারের জন্য কিছু জিজ্ঞেস করবে। ওয়ালা ইয়াসআলু, টোটালি জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ তাআলা বলেন, কেউ নিজের পাপের বোঝা তার সবচেয়ে নিকটতম আত্মীয়কেও যদি বলে, আমার সন্তান, আমার স্ত্রী, তুমি আমার সবচেয়ে আপন, আমার পাপের একটু বোঝা তুমি বহন করো, আল্লাহ তাআলা বলেন লা ইউহমালু, তার সবচেয়ে নিকটতম আত্মীয় তার পাপের এক বিন্দু বোঝা বহন করবে, বহন করবেন। আরে বেটা, বন্ধু নামের এই সঙ্গী যেগুলো, এগুলো তো পরের কথা। আপন স্ত্রী চিনবে না, আপন ছেলে মেয়ে চিনবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক পাপী, মুজরিম, প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাইবার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার পুরা গ্রাম মহল্লা যাদের সাথে আমি চলছি ফিরছি, এরা সবাইরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে
প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকেই জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। আল্লাহ বলবে কাল্লা, না না, হবে না। কাল্লা, না বান্দা, আজ তোমার পাপের বোঝা, তোমার আগুন, তোমার জাহান্নাম তোমাকেই শুনতে হবে। ইন্নাহা লাযা, জাহান্নামের লেলিহান ধাউ ধাউ আগুন এই মুহূর্তে তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন তোমার চামড়াগুলো খসে ফেলবে, তুলে ফেলবে। নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে ভুনা ফ্রাই বানায় ফেলবে, ফ্রাই, চামড়া খসায় ফেলবে, চামড়া তুলে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমিন। আয় কারীম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরেকটি হাদিস বলতেছিলাম, সূরাতুন ফিল কোরআনিল কারীম খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটি সূরা আছে যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই সূরাটি ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির জন্য বিতর্ক করতে থাকবে, তর্কে জড়াবে। তর্ক করতে করতে এই সূরাটা বলবে, আমি একে জাহান্নামে যাইতে দেব না। ফেরেশতার সাথে যুদ্ধ করবে, তর্ক করবে। আল্লাহর নবী বলেন, হাত্তা আদখালাতহুল জান্নাহ, শেষ পর্যন্ত এই সূরাটা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। এই সূরাটাই হলো এই সূরা। কোন সূরা? সূরা মুলক। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস, এক হলো সুপারিশ করবে, আল্লাহ মাফ করে দিবে। দুই হলো এই সূরাই লড়াই শুরু করবে ফেরেশতার সাথে। এই বেটা কি কর? ও প্রতিদিন রাত গভীরে, এশার পরে, মাগরিবের পরে, রাত্রে আমার এই 30টা আয়াত না পড়ে ও কোনো দিন ঘুমায় নাই। আজ সে জাহান্নামে পড়বে? হবে না, আমি মানি না। ফেরেশতা বলবে, আরে তার অন্যান্য গুনাহ বেশি। আরে রাখো বেটা গুনাহ, আমি থাকতে সে জাহান্নামে জ্বলবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, যাও, মাফ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার আরো দুইটা নাম আছে, নবীজি নাম বলছেন। আল মানিআ, বাধা দানকারী। আল মুনজিয়া, রক্ষাকারী। কিসের থেকে বাধা দেয়, কিসের থেকে রক্ষা করে? হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে এই সূরাটাই কবরের আযাব থেকে বাধা দেবে, রক্ষা করবে। কিসের থেকে? কবরের আযাব। কবরের আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হায় আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ায় ভোগ করার নেশা, দুনিয়াকে জুড়ে থাকার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। কিন্তু যতই ভুলে থাকো না কেন, সত্যি সত্যি একদিন তোমাদেরকে তো কবরস্থানে আসতেই হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছতেই হবে। কাল্লা সাউফা তা'লামুন, আর তখন তোমরা কবরে আসলেই ও চিরেই জানতে পারবে কবরের এক এক সেকেন্ডের আযাব কতটা নির্মম, কতটা নির্মম, কতটা ভয়ানক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তাকে যখন তার স্বজনরা কবরস্থানে দাফন করার জন্য তার লাশ খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নেয়, তারা যখন কবরস্থানের দিকে প্রথম কদম রওনা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই নাফরমান তখন এমন বিকট চিৎকার করে আর বলে, ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি, হায় আমার আফসোস, আমার স্বজনরা, আমারে তোমরা কই নিয়ে যাচ্ছ? তোমরা আমার ওইদিকে নিচ্ছ কেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষ যদি একসাথে একবার এই নাফরমানের শুধু লাশের খাটিয়ায় যে চিৎকারটা দেয় কবরের আযাবের ভয়ে, আল্লাহ নবী বলেন একবার যদি সমস্ত মানুষ একসাথে শুনতো ওই চিৎকার, তাহলে সাইকা, সমস্ত মানুষ একসাথে বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। এত ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা দয়া করে ওই আওয়াজ তোমাদেরকে শোনায় না, যদি শুনাইতো তো তোমাদের গোটা জিন্দেগি তছনছ হয়ে যেত। জীবনে আর কোনো আনন্দ ফুর্তি, জীবনে আর কোনো আরাম ভোগ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, কবরের আযাব, জাহান্নামের আযাব কি পরিমাণ ভয়ানক, এটা আমি যা দেখছি, আমি যা জানি, আমার উম্মত তোমরা যদি সবাই তা জানতা, বুঝতা, দেখতা, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই কম হাসতা, সারাক্ষণই বেশি বেশি কাঁদতা। ওমা তালাজ্জাজতুম বিল ফুরুশাত, অর্থাৎ তোমরা বিছানায় তোমাদের স্ত্রীদের সাথে তখন আর কোনো রকম মেলামেশাও করতে না। এমনকি শুধু কবরের আযাব আর জাহান্নামের আযাবের এক বিন্দু উপলব্ধি যদি তোমাদের জানোয়ারেরও হইতো, তাহলে তোমাদের কোনো জানোয়ারও, গরু, ছাগল, ভেড়া, বকরি, হৃষ্টপুষ্ট আর কোনোদিন হইতো না, বরং ওই বকরা, ভেড়া, বকরি, গরু, ছাগল পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে মরে যেত। হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। প্রত্যেক নামাজের পরে যে কয়েকটা দোয়া নিয়মিত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তন্মধ্যে কবরের আযাব থেকেও পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর মধ্যে একটা হলো কবরের আযাব। নবীজি বলতেন কবরের আযাব থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কোথাও যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে, নবীজি তখন স্পষ্ট বলছেন, ওই সাদা গেঞ্জি, সাদা গেঞ্জি, ওই অসভ্য বেয়াদব বেটা, মোবাইল নিয়ে এখান থেকে সর বেটা। বাইরে বেটা। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, সরাসরি নবী বলছে ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। নবীজি বলেন সাহাবারা জানো কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম ব্যক্তির কবরে আযাব হইতেছে সে পেশাব করে ঠিকমতো ঢিলা কুলুক পানি ব্যবহার করত না। আল্লাহ নবী বলেন কসম, এই কারণে এই নাফরমানের কবরে আযাব হচ্ছে। হায় হায়, তোমরা কিশোর, যুবক, মাঝ বয়সী, দিনের পর দিন যারা প্রস্রাব করে, ঢিলা নাই, কুলুক নাই, টয়লেট পেপার ব্যবহার নাই, পানি ব্যবহার নাই, কি হবে কবর? কেমনে সহ্য করবে কবরে আযাব? নবী নিজে বলছেন, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিস এটা। নবীজি বলছেন তার কবরে আযাব হচ্ছে এই কারণে যে সে প্রস্রাব থেকে নিজেকে ঠিকমতো পাক রাখত না, ঢিলা কুলুক পানি ব্যবহার করত না। তাইলে যারা এই শুধুমাত্র পেশাব করেই আবার হাঁটা শুরু করে চলে যায়, তো কোথায় টয়লেট পেপার, কোথায় পানি বলে? এবং এটা একদম বাস্তব সত্য কথা যে পেশাব করে যে ঠিকমতো পবিত্র হয় না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার, একদম একদম নিচু জাতের মানুষ। এটা একদম নিকৃষ্ট, কম জাত, নিকৃষ্ট জাতের মানুষ, একেবারে রুচিহীন সভ্য মানুষের সমাজে, মানুষের ভদ্র সমাজে বেমানান। এটা জন্তু জানোয়ারের সাথে মানানসই।
এই আফ্রিকার জঙ্গল কিংবা সুন্দরবনে এই সমস্ত জন্তুদের সাথে থাকলেই তাকে মানাইতো ভালো, কারণ ওরাও এরকম, ও এরকম। এই জন্য একদম নিচু জাতের, রুচিহীন, নিকৃষ্ট রুচির মানুষ যে একদম কম জাত, নিম্ন শ্রেণী, এটা তার চরিত্র। যে প্রস্রাবের দুর্গন্ধ নিয়া প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে চলতে থাকে, এটা নিশ্চিত টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত একেবারে পৃথিবীর যেই কোনো ডাক্তারের জিজ্ঞাসা করলো, পুরুষ সৃষ্টিগতভাবেই তার পেশাবের ফোঁটা, আল্লাহর সৃষ্টিতেই তার পেশাব একবারে শেষ হয় না, একটু সময় অপেক্ষা করলে 2-4 ফোঁটা প্রস্রাব থেকেই যায়। এটা টয়লেট পেপার ব্যবহার করলে শুষে নেয়, এরপরে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। ইসলামের সমস্ত বিষয় বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, যুক্তিসম্মত। অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কোনো বিধান ইসলামের মধ্যে নাই। যা কিছু সুন্দর, সার্বজনীন, যা কিছু সারা বিশ্বব্যাপী মানানসই, সেটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই যে নবীজির একটি বিন্দু নড়া চড়া, উঠা বসা, নবীজির খাওয়া পড়া, পেশাব পায়খানা, অজু গোসল, ঘুম আহার নিদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুতে এক বিন্দু অসুন্দর এরটা গোটা 1450 বছরে কোনো বেঈমানও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। তাহলে অতএব বাবা, ছেলেরা, অনেক ছেলে তোমরা মানুষ হও বাবা, সুন্দর হও, ভদ্র হও। বেঈমান মুশরিকের মতো চুল কতগুলো ফিরাইলে এটারে সুন্দর বলে, এটা পৃথিবীর কোনো পাগলও বলে নাই, কোনো ছাগলও বলে নাই, কোনো মাথা খারাপ তার সিরা এমন মানুষও বলে। তুমি থাকলে দেখাইও, তুমি খুঁজে নাও যে কোনো পুরুষ চুলের ফ্যাশন, এটা পুরুষের সৌন্দর্য অথবা পুরুষের স্মার্টনেসের জন্য চুলকে বিভিন্ন রকমের ডিজাইন করা, এটা পুরুষের সৌন্দর্য এতে ফুটে ওঠে। এটা পৃথিবীর কোনো বই, কোরআন সুন্নাতে না, এমনি জেনারেল শিক্ষার কোনো বইয়ের মধ্যে আছে কিনা, থাকলে আমার জানাই। পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগলও এই কথা বলে। চুলের সৌন্দর্য হলো নারীর, নারীর চুল শোভা, নারীর কি চুল শোভা। চুলের জন্য পৃথিবীতে নারীর চুলের মধ্যে অনেক সৌন্দর্যতা, মায়া, আকর্ষণ সেটা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে তোমার শরীর নাফাক, পেশাব করে পানি নাও না, তো তুমি নিজেকে হ্যান্ডসাম চুল দিয়া মনে করলে এটা সম্পূর্ণ বিকৃত বুদ্ধি, দিমাগ। কে তোমারে বুঝাইলো এটা? তুমি গবেষণা করো, তুমি দেখো, ফেসবুকে খুঁজে নাও, পাও কিনা, ইউটিউবে সার্চ করো, বা কোথাও পাইলে দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় ওই ব্যক্তি যার কবরে আযাব হইতেছে, 2 জন বলছে না, দ্বিতীয় জন হইল এই লোকের অভ্যাস ছিল, নবীজি বলেন সে 2 জন মানুষের মধ্যে, যাদের মধ্যে সম্পর্ক ভালো, এমন 2 মানুষের মধ্যে ঝগড়া বাজায় দেয়। নাম্মাম, নামিমা, যে সকলখোর কয় আর কি আমাদের দেশে। আমরা ভালো দুজনের কাছে, শামসুল হক ভাই আপনারা জানেননি, হুজুরে আপনারা কি কইছে, হুজুরের কাছে আইয়া কইছে শামসুল হক মিয়া আপনারা কি কইছে জানেননি, এই অথচ দুজনের সম্পর্ক ভালোই ছিল, এটাকে নষ্ট করে বেহুদা কথা বলে। এই সমাজে এমন মানুষ আছে না? হাজার হাজার লাখ, কাম নাই, শুধু কাজ্য বাজায় দিবে, এই কামে আছে। শুধু শুধু ফিতনা, 2 জনের মধ্যে সম্পর্ক ছিন্ন করা, এই দুষ্ট এমন মানুষ অনেক আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে সুগলখোর, যে মানুষের মধ্যে 2 জনের মধ্যে ফাটল ধরায় দেয়, আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে কি যাবে। তো জান্নাতে না গেলে কই যাবে? সোজা কথা, এটা তার উড়ানে ঘুরতো না।
কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাইলে ভাইয়া, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? কোরআনুল কারীমের মধ্যে মাকাবির বলে কবরের কথা আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে কবরের আযাব এটা বলছেন। আর এই সূরাটা এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এজন্য যাদের অভ্যাস, আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ যারা পড়েন নিয়মিত, আপনারা প্রত্যেক দিন রাতে চেষ্টা করবেন। এই মাত্র 30 আয়াত, 3-4 মিনিট সময় লাগবে। এই সূরাটা, সূরা মুলক 67 নম্বর এই সূরা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এবার আর লম্বা ব্যাখ্যা ছাড়া 1 মিনিটে শুধু তরজমাটা বলি। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চ মহান, মহিয়ান, গরিয়ান আল্লাহ তাআলা, যার হাতে সমস্ত কিছুর মালিকানা এবং সব কিছুর উপরে যিনি একই মুহূর্তে পরিপূর্ণ সর্বশক্তিমান। এই সৃষ্টির যা কিছু আমি জানি, বুঝি অথবা বুঝি না, আমরা জানি বা দেখি না, বা দেখি, উপলব্ধি করি বা না করি, সব কিছু এই কায়নাতের 7 আসমানের ঊর্ধ্বে, 7 তবক জমিনের নিচে সবকিছুর একক মালিকানা কার হাতে? তিনি সুমহান, তিনি তাবারাকা, তাআযামা ও তাআলা, তিনি সুউচ্চ, সুমহান। আল্লাহ তাআলা বলেন, এবং সবকিছুর উপরে তিনি একই মুহূর্তে পূর্ণ শক্তিমান। 7 আসমান যখন তিনি নিয়ন্ত্রণ করে, 7 তবক জমিন তখনই নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা উপরে যখন রিজিক দেয়, তো নিচে তখনই কি দেয়? রিজিক। হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীকে যিনি রিজিক দেয় যেই মুহূর্তে, ওই একই মুহূর্তে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, তাকেও তিনি রিজিক। মানুষের মুখে যিনি লোকমা দেয়, কোটি 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 জন্তু জানোয়ারের মুখেও ওই মুহূর্তে তিনি লোকমা তুলে দেন। এজন্য তিনি একই মুহূর্তে সর্বশক্তিমান সবকিছুর উপর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহই মৃত্যু সৃষ্টি করেছেন। প্রতি মুহূর্তে যারা মৃত্যুবরণ করছে, প্রতিদিন প্রতিক্ষণ, এই মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু আল্লাহর কি? আপনি আমি বোঝেন না আর কি, যে মৃত্যু এবার জীবিত ছিল, মরে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই মৃত্যু আল্লাহ সৃষ্টি করেন। মৃত্যু যে রূহের বাঁধন, এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া রূহের, তো এই বাঁধন আল্লাহ তাআলা জোড়া রাখলে হায়াত হয়। মানে রূহের বন্ধন দেহের সাথে যদি সম্পৃক্ত থাকে, তো সেটাকে বলে জীবন। আর এই রূহের বন্ধন যদি দেহ থেকে আলাদা করে ফেলে, তো এটাকে বলে মৌত। আল্লাহ বলেন, রূহটাকে এই দেহের সাথে বাঁধিয়ে রাখি, মিলায়া রাখি, এটাও আমি করছি। রূহটাকে দেহ থেকে আলাদা করে মৃত্যু দিচ্ছি, সেটাও আমিই করছি। আল্লাহ বলেন, একদিকে জীবনের আয়োজন, একদিকে মৃত্যুর আয়োজন। একদিকে কেউ মরছে, আরেকদিকে মায়ের পেটে নতুন সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই যে জন্ম মৃত্যুর আয়োজন, এই যে মৃত্যু এবং জন্মের আয়োজন প্রতি মুহূর্তে মুহূর্তে আমি করছি, সৃষ্টি করছি। কেন? আল্লাহ তাআলা বলেন, একটাই উদ্দেশ্য, আমার জমিনে হায়াত পেয়ে, জীবন পেয়ে আমার কোন কোন বান্দা আমি আল্লাহর জন্য সুন্দর আমল করে, আমি আল্লাহ প্রত্যেকের আমলের সৌন্দর্য দেখার জন্য আমি আল্লাহ এই জীবন দিচ্ছি, এই মৃত্যু দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে দোস্ত, নাটক দেখার জন্য না, নর্তকী দেখার জন্য না, উলঙ্গ ছবি দেখার জন্য না, সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকার জন্য আব্বা এই দুনিয়া সাজাইবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেয় নাই। 60 বছর, 50 বছর, 70 বছর, এই অল্প কয়েকদিনের এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুই আখিরাত সাজাইবার জন্য, আমল সুন্দর করার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হায় মুসলমান, কত যুবক, কত কিশোর, কত বয়স্ক বাবা, কত মাঝ বয়সী, কত পর্দার আড়ালের মা বোন, দিনের পর দিন আপনারা মনেও নাই, ছেলেরা তোমাদের মনেও নাই নামাজ কখন পড়তে হয়, হালাল হারাম কেমনে মানতে হয়, আল্লাহর হুকুমের উপরে কেমনে চলতে হয়। এমন বেখেয়াল, খামখেয়ালি
এমন গাফলত একজন মুসলমানের জন্য সাজে না, মানায় না, উচিত না রে আব্বা। জীবন তো জানোয়ারও ভোগ করে রে আব্বা। ভাত মাছ আর এই ফুর্তি, লজ্জাস্থানের এই চাহিদা, শাহওয়াত, হারাম চাহিদা, এ তো জানোয়ারের, কুত্তা বিলারও পূরণ হয়। এ তো তেমন আহামরি কিছু না আব্বা। মানুষ হও, নওজোয়ান ইনসান হও, আল্লাহকে চেনো, আখিরাত চেনো, নিজের খবর চেনো, নিজের ভবিষ্যৎ চেনো। আমি প্রতিদিন বলি, তুমি যদি তোমারে মনে না রাখো, খেয়াল না রাখো, এই পৃথিবীর কারো হাতে সময় নাই তোমারে নিয়ে ভাবা। কোন দুষ্ট চরিত্রহীন, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কোন নারী লুবি, জিনাকার, ব্যভিচারী, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, যে নারী বেহায়া, বেপর্দা, চরিত্রহীন, আহা, ওই বোন, ওই মেয়ে, ওই ছেলে, ওই পুরুষ, আরে না ফরমান, তোমারে নিয়ে ভাববার মতো সময় কারো হাতে নাই, সবাই ব্যস্ত। তুমি ফুঁসতে ফুঁসতে যদি গন্ধ ছুটতে যায়, হইতে যদি গন্ধ ছুটে বেটা, দুর্গন্ধ, তবুও তোকে ফেরাবার মতো টাইম অধিকাংশ মানুষের হাতেই নাই বেটা। অল্প কিছু মোল্লা মৌলবী, অল্প কিছু ইমাম, খতিব, বক্তা, পীর বুজুর্গ, এখনো অল্প ওনারা চিৎকার চেঁচামেচি করে, ওনারা একটু আহাজারি করে আর কি। এটাও যদি বন্ধ হয়ে যায় তো জগৎটা, সমাজটা জন্তু জানোয়ারে পূর্ণ হয়ে যাবে। জন্তু জানোয়ারে কে ফিরাবে? 365 দিনে আপন ঘরে বাবা মা জীবিত, ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, বাবা মা কোনোদিন ডাকেও না, এমন দুর্ভাগা যার বাপ মা, তো তারে আর ডাকবো কে? বুঝেন? বলেন মিয়া, তার লাগি আর কার মাথা ব্যথা? ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে গোমরাহ করেন, পথভ্রষ্ট করে দেন, আবার তিনি যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। অতএব হে নবী, আপনার বলার পরেও, বারবার চেষ্টার পরেও কেউ কালেমা গ্রহণ করছে না কেন? এই আফসুসে আপনি নিজেকে শেষ করে দিয়েন না। আপনি মেহনত করেন, বলেন, বাকি আপনি কারো উপরে এইভাবে যে কেন সে ঈমান আনতেছে না, এই অস্থিরতায়, এই পেরেশানিতে নিজেরে নিজে ধ্বংস করে দিয়ে আপনি মেহনত করেন, বলেন এটুকু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা এই কথাটা বলছে যে হেদায়েত আমি দিয়ে থাকি, ফয়সালা আমার হাতে। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ চাইতেন তো তোমাদের সকলকেই তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে সেটা সম্ভব। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। তোমার রব আল্লাহ যদি চান তো জমিনের সকলকেই তিনি হেদায়েত দিতে পারেন, সবাই ঈমান আনতে পারে, আল্লাহ চাই। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, আমি চাইলে সকলকেই দুনিয়ায় থাকতে হেদায়েত দিয়ে দিতে পারতাম। তাইলে এই সবগুলো আয়াতের কথা একটাই, যে মূলত ফয়সালা এককভাবে কার হাতে? আল্লাহর হাতে। আমাদের শুধু বলে যাও, কাজেই কোনো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না। কোনো বক্তার ওয়াজে শ্রোতা বেশি হইছে, কোনো বক্তার ওয়াজে শ্রোতা কম হইছে, মানুষ হইছিল গেছে গা, এগুলো সংবং কথা, বেহুদা কথা। এগুলা ফিকিরে রাখাও ঠিক না। আয়োজক ওয়ালাদেরও মাথায় এটা থাকা উচিত। মাকসাদ উম্মতের পরিবর্তন। 1 কোটি মানুষ হইল, সবাই বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, বুট বাদাম খাইতে খাইতে চলে গেছে যার যার পথে যার যে। তো আপনার অর্জন কি? মানুষ আইছে, মানুষ গেছে, জোয়ার আসছে, ভাটা আসছে, শেষ। তো এতে কি হইল? এতে কি আসে যায়? এখানে 10,000 মানুষ হইলেই এই আয়োজকদের কি, না হইলেই কি, তাতে কিচ্ছু আসা যায় না। এই জন্য এই মানসিকতাটা, যেমন বক্তাই শুধু দাওয়াত দিতে হবে, যার ওয়াজে শ্রোতা হয়, মানুষ বেশি হইব। এত মানুষ বেশি হইলে কি হইব? মানুষ তখন বেশি হইছে, তাই আর কিছে? এখন যেই বক্তা বসতে ওয়াজ করতে, ওনার কবর আযাব মাপ,
আপনাদের কবর রাজাব মাপ, ওনারা আয়োজকদের কবর রাজাব মাপ, তো তার লাভ হয়েছে। এই জন্য এটা বড় বিষয়। বড় বিষয় হলো পরিবর্তন, বড় বিষয় হলো জিন্দেগি সুন্দর হওয়া। এইটা মাকসাদ চেঞ্জ করা, সুন্দর করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। অতএব প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে, যা সে নিয়ত করেছে। এজন্য ব্যক্তি, জনপ্রিয়তা, খ্যাতি, মোহ এটার দিকে চিন্তা না করে। আমার আখিরাত দরকার, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি দরকার, আল্লাহ তাআলার রাজি খুশি দরকার, এটা দরকার। অতএব সবার কাছে এটা কথা, প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতে থাকা, আর আল্লাহর দিকে আন্তরিকতা ফিরে থাকা যে আল্লাহ, হেদায়েত আপনার হাতে, তৌফিক আপনার হাতে, রুশদ আপনার হাতে, সঠিক সিদ্ধান্ত নেওয়া, জীবন সুন্দর চালানো আপনার হাতে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই। আপনি দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যেটুকু দিয়েছেন এটুকুর উপরে সন্তুষ্টি চাই। এইভাবে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা। আল্লাহ, আমার জিন্দেগীর সবগুলো বিষয় আপনি ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ, আমাকে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য আমারে আমার নিজের দিকে ফিরাই দিয়েন না, যে আমি আমার মতো চলি এমন যেন এক মিনিটও না হয়, বরং আমি যেন আপনার মর্জি মতো চলি, আপনার রাজি খুশি মতো চলতে পারি। নবীজি এই দোয়া করতেন, এভাবে নবীজি দোয়া করতেন। তাহলে আল্লাহ তাআলার কাছে থেকে ফয়সালা আসে। আল্লাহ চাইলে মাঝখানে মনে করেন এখানে একটা কল্পনা করেন যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, তো মনে করেন এখানে উনি দাঁড়ানো, তো ওনার ডানে বামে দুইজন, ডান দিকে ধরেন ওনার আব্বা আজর, আর বাম দিকে ধরেন ওনার ছেলে ইসমাইল, তো মাঝখানে ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামেরই দাওয়াতে হাজার লক্ষবার বলার পরেও ওনার আব্বা আজর কালেমা পড়ে না। আবার এই ইব্রাহিম আলাইহিস সালামেরই একবার বলছে শুধু ছেলেটাকে, আব্বা, আমি স্বপ্নে দেখছি আল্লাহর হুকুমে তোমাকে জবাই করছি, তুমি কি কও? ছেলেটা বলছে, আমি এক কথায় আল্লাহর ফয়সালায় রাজি। তাহলে সে এক কথা ইমানদার, সে লক্ষ কথা ইমানদার না, অথচ ব্যক্তি তিনি একজনই, ইব্রাহিম আলাইহিস সালামই উনি। তাহলে মূলত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নিজের হাতেই থাকতো, তাহলে বাপ ফুত ওনার দুজনেই কি হইতো? ইমানদার হইতো। দুজন হইতো না? দুজনেই ইমানদার হইতো। তাহলে বিষয়টা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা দিয়ে থাকে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, এই জন্ম লগ্নেই ছোট্টবেলায় মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে নিজের পরিচয় দিতে গিয়ে বলছে, আমার যত গুণ, যত বৈশিষ্ট্য সব আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের থেকেই কথা বলছেন। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল। ওয়া জাআলানি নবিয়ান, আল্লাহই আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই যখন থাকি ওই জায়গা বরকতপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাকে বরকতওয়ালা বানায় দিয়েছেন। এইভাবে উনি বলছেন, মানে আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। তাহলে উত্তম যত আখলাক আল্লাহ দিয়ে থাকে, হেদায়েত আল্লাহ দেয়, সুন্দর জীবন পরিচালনা করা, আল্লাহর পথে চলা, আল্লাহর হুকুমের উপরে জীবনটা চালাইতে পারা, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া। সেটা তিনি শুধু যাকে চান, আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ যার ভালো চান, নবীজি বলছে ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ নিজে যার কল্যাণ করে
মঙ্গল করে যাক আল্লাহ, তো আল্লাহই তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তৌফিক দেয়। এই জন্য ইবাদত, আমল, সেজদা, নামাজ, বন্দিগি, হালাল হারাম মেনে চলা, পাক নাফাক, জায়েজ না জায়েজ বুঝে শুনে চলা, এই তৌফিকটা আল্লাহর দয়া, আল্লাহর ইহসান। এমনিতে বাকিগুলো আল্লাহ এমনি জন্তু জানোয়ারের মতো সবাইকেই দেয়, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মানুষ, জিন, হ্যাঁ, ইমানদার, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, ইয়াহুদি, খ্রিস্টান, সবাইকে আল্লাহ ভাত মাছ, পেশাব পায়খানা, স্ত্রী, সন্তান, দালান, বিল্ডিং, ভাত মাছ, চাল ডাল, ভোগ বিলাসিতা, এগুলো সবাইকে দেয়। এগুলো আল্লাহ জানোয়ারকেও দেয়, ইমানদার মানুষকেও দেয়, ইমানদারকেও দেয়, বেঈমানকেও দেয়। রিজিক আল্লাহ তাআলা ফেরাউনকেও দিয়েছেন, মূসাকেও দিয়েছেন। রিজিক আল্লাহ তাআলা নমরুদকেও দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। রিজিক আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকেও দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। কিন্তু সেজদা, হেদায়েত, কালেমা, ঈমান, নামাজ, আল্লাহ তাআলার ভালোবাসা, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, নিজের জীবনটা আল্লাহ এবং তার রাসূলের মর্জি মতো চলা, এই ফিকির, এই মানসিকতা, এই যোগ্যতা, এটা আল্লাহ তাআলা স্পেশালি বিশেষভাবে যাকে দয়া করেন তাকে দিয়ে থাকে, তাকে দিয়ে থাকে। এই জন্য বাবা এটা বোঝা উচিত। প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই কথাটা বলতে চাই, সবসময় আমরা এটা বলি, সব সময় এটা বলি। এটাই আল্লাহ বলছে, আমি চাইলে সকলকে হেদায়েত দিতে পারি, আমি চাইলে সকলকেই আমি আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমি আল্লাহর ফয়সালা যে কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব। লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নাম পূর্ণ করব। এই জন্য এমন দুর্ভাগা যেন আমি না হই যে আল্লাহ তাআলা যাদেরকে যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অগণিত মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আমি যেন সেই বদনসিব না হই যাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবে। আমার উস্তাদ আল্লামা এরশাদুল্লাহ একজন শিক্ষক, আমার হুজুর ছিলেন, ইন্তেকাল করছেন। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরেরও উস্তাদ, আমারও উস্তাদ। তো ওই হুজুর আমাদের মনে আছে ছাত্র জীবনে আমগরে বলতেন যে কিয়ামতের অনেক আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা বলছেন, যেগুলা আল্লাহ তাআলা দেখাবেন। কিয়ামতের আলাম যেমন সন্তান মায়ের অবাধ্যতা করবে, স্ত্রীর আনুগত্য করবে, বাবাকে দূরে সরাই দিবে, বন্ধুকে কাছে টেনে নেবে, মানুষের আমানতকে খেয়ানত করবে, রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করবে, চুরি, মদ, জিনা, ব্যভিচার বেড়ে যাবে। তাহলে এগুলো তো মানুষের দ্বারাই হবে নাকি? এই আলামতগুলো কার দ্বারা হবে? কোনো না কোনো মানুষের দ্বারা হবে। তো হুজুর এটা বলতেন সব সময় যে দোয়া করবা সব সময় যে আল্লাহ আমারে দিয়ে আপনি কোনো মন্দ আলামত কিয়ামতের আমারে দিয়ে দেখায়েন, আমার এমন দুর্ভাগা বানাইয়েন না যে আমি সেই সন্তান হইলাম যে মার নাফরমান, তো লোকে বলল কিয়ামতের আলামত। তো আমারে দেখে মানুষ বুঝলো স্ত্রীর গোলামি করে, মার নাফরমানি করে, বাবার নাফরমানি করে, তো মানুষে শুনলে কইব আরে কিয়ামতের আলামত। শেষ জমানায় এই রুমে এবার কথা নবী কইছিল। তাহলে আমাকে দিয়ে এটা কি হলো? উদাহরণটা হইল। তো এটা দুর্ভাগ্য না? তো হুজুর এটা বলতেন যে বাবা দোয়া করবা আল্লাহ যেন তোমাকে দিয়ে, যে আল্লাহ আপনি আমারে দিয়ে কোনো কিয়ামতের মন্দ আলামত আমারে দিয়ে দেখায়েন। নবীজি বলছে কিয়ামতের পূর্বে খুন বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। তাহলে এগুলো যাদের দ্বারা হচ্ছে
এখন তো তারাই কি কিয়ামতের আলামত। তো এই বদনসিবকে দিয়ে আল্লাহ কিয়ামতের আলামত দেখাচ্ছে। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীমের সূরা মুলক 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরাটির নাম সূরা মুলক। এই সূরার মোট আয়াত হচ্ছে 30টা আয়াত। এই সূরার প্রথম 5টি আয়াত আমি এইমাত্র শুরুতে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময়ে আমি এই 5টি আয়াতের উপরে অল্প একটু তরজমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা মুলক, এই সূরাটার নাম। কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, 29 নম্বর পারা। এই সূরার 30টা আয়াত, অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার সাংঘাতিক ফজিলত বলছেন। এই ব্যাপারে 2টা প্রসিদ্ধ হাদিস আছে তাফসীরের কিতাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনিল কারীম 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনুল কারীমের মধ্যে নবীজি বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে তা নিয়মিত তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই সূরাটি ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, এত বেশি পরিমাণ যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটি 30 আয়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস। ছেলেরা, তোমরা যারা মোবাইল ভিডিও করছে তাদেরকে নিষেধ করো, নাহলে ধাক্কা দিয়ে বাইর করে দাও, গাঁট ধরে বাইর করে দাও। এমন 2-4 জন অপদার্থ না শুনলে ভালো হয়। কিছু ছেলে থাকেই বেয়াদব, যাদের 24 ঘন্টাই বেয়াদব। কিসের আলেম, কিসের হুজুর, কিসের বয়স্ক, কিসের মুরব্বী, কিসের মসজিদ, কিসের মাহফিল। হাইওয়ান, এমন হাইওয়ান যে তার জীবন একরকম, রাত দিন একই রকম। হাইওয়ানের এক জিন্দেগি, নফসানিয়াত, মনের শাহওয়াত। এটা কি মানায় না না মানায়, এটা উচিত না অনুচিত, ন্যূনতম বিবেকবোধ কাজ করে না। এক রং এক ঢং, বাপের সামনেও যেমন, মানুষের সামনেও তেমন। কোন দাড়ি টুপিওয়ালা হুজুরের সামনেও যেমন, সাধারণ মানুষের সামনে সব বরাবর, সব সারাক্ষণ এই মোবাইল, এই নাচে, লাফায়, ফালায়, চটপুটি খায়, বুট খায়, বাদাম খায়, মাতাল, নিজে নিজে নাচে, হাসে, ধাক্কা মারে, কাউরে লাথি মারে, কারো চুল ধরে টান মারে। এই এক জন্তু জানোয়ারের মতো ছিল। আহা, এই জন্য এই মাহফিল, এই যে ওলামা পরিষদ আয়োজন করছে, ফিকির করছে নওজোয়ান কিছু ছেলে পেলে, অনেক মহৎ উদ্যোগ। এই আয়োজন, এই আসা যাওয়া, এই কথাবার্তাগুলো যদি না হয়ে বন্ধ হয়ে যায়, তাইলে সমাজটা জন্তু জানোয়ারে ভরে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আমাদের আমলের সৌন্দর্যের জন্য। এই জন্য আব্বা, নামাজ পড়ো, ভালো হও, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচারে, বেহায়া, বেপরদিগিতে পড়ে থাকো না। বয়স্ক বাপ হারাম রোজগার করেন, হারাম দিয়ে, সুদ কিস্তি দিয়া ছেলে ফেলে জি ফুতের চাহিদা পূরণ করেন না। আপনার সন্তান আপনারে মনে রাখবেন, দুনিয়াতেও মনে রাখবেন, আর আখিরাতে ও যখন শুনবে, আহা, আমার বাবার সারা জীবনের উপার্জনের কারণে
হারাম রোজগারের কারণে আজ আমরা জাহান্নামী। থুতু মারবে আপনার কপালে, থুতু থুতু মারবে। সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ আমার সুদখোর আব্বার কপালে থুতু মারি, তার কপালে থু, তার কপালে। পরে আমি বলছি নি ওই আমার সুদে কিস্তিতে আমারে বড় করতে, আমি বলছি নি তার থু, তার কপালে। হারামখোর। হ্যাঁ হ্যাঁ, থুতু মারবে, থুতু পায়ের নিচে ফেলাইয়া বেইজ্জতি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম দ্বারা যত শরীর বেড়ে ওঠে একটাও জান্নাতে যাবে না। নবীজি বলছে হারামের দ্বারা, হারাম তো সুদ হারাম, কথা কয় না, কিস্তি হারাম, ঘুষ হারাম, ওজনে কম দেওয়া হারাম, অবৈধ উপার্জন করা হারাম। তো এটির দ্বারা যে ফ্যামিলি বড় বড় হয়, ওটা ফ্যামিলি খায় না এর থেকে। তো এগুলো সবাই বড় হইতেছে কিসের উপরে? তো এই সবগুলোর জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে। এতটুকুই আজকে বললাম। প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিশোর যুবক নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন, ঈমান আমলের উপরে থাকো। আল্লাহ ভালো রাখলেই ভালো থাকা, আল্লাহ ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নাই, ভালো থাকার সুযোগ নেই। এই যুদ্ধ পরিস্থিতি, সারা পৃথিবী অশান্ত। 1 লিটার তেলের জন্য শত শত মানুষ দাঁড়ায় আছে। 1 লিটার তেলের জন্য, হ্যাঁ 1 লিটার তেলের জন্য। অর্থাৎ আল্লাহ যদি শান্তি নিরাপত্তা না দেয়, কারো হাতে সুখ নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমাদেরকে ঈমান আমল, কবরের ভয়, জাহান্নামের ভয় দান করেন। এই বাহেরচর উলামা পরিষদ ও যুব সমাজের আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন, আমিন। এশার নামাজের পরে আবার ইনশাআল্লাহ যথারীতি বয়ান হবে। নওজোয়ান ভাই তোমরা সবাই উলামায়ে কেরামের বয়ান শুনবে, বিশেষ করে আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা